কে ওখানে? গ্রামের নাম আজুয়াপাড়া। এই গ্রামে বসবাস করত ইসলাম। প্রায় 25 বছর আগে ব্যবসার কাজে ইসলাম ঢাকাতে চলে যায়। ইসলামের একটা ছেলে আছে, এর নাম ইমরান। প্রায় 25 বছর পর ইমরান তার গ্রামের বাড়িতে আসছে, তার সেই পুরাতন দোতলা বাড়িটি বিক্রি করার জন্য। এখন বাড়িটি দেখাশোনা করে তার চাচা হাকিম। আজকে প্রায় 25 বছর পর ছোট বাবা আসবে, সবকিছু গুছিয়ে রাখি। হাকিম চাচা, গ্রাম তো অনেক বদলে গেছে। বদলাবে না? সময় তো অনেক হয়েছে। প্রায় 2 যুগ পরে তুমি আসলা। এতদিন কি এই গ্রামের কথা একবারও মনে পড়ে নাই? বাবা মাঝে মধ্যেই আসার কথা বলতো, কিন্তু ব্যবসা বাণিজ্যর চাপে কখনো আসা হয়ে ওঠেনি। আর বাবা মারা যাবার পর তো সব ব্যবসা বাণিজ্য আমাকেই দেখতে হয়। তোমার বাবার কথা শুনে খুব খারাপ লাগছে। ভাবছিলাম গ্রামের বাড়িতে দাফন কাফন হবে। ঢাকা শহর তো অনেক বড়, খুব একটা চিনি না, তাই আর যেতে পারি নাই বাবা। ঢাকা শহরের অবস্থা খুব একটা ভালো না। শুনলাম ঢাকা শহরে নাকি ছাত্র আন্দোলন চলতেছে, কয়েকজন ছাত্র মারাও গেছে শুনলাম। ঘটনা কি সত্যি? ঠিকই শুনছেন, পরিস্থিতি যে কোন দিকে যাচ্ছে এটা আমরা এখন কেউ বলতে পারবো না। এর মধ্যে ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে, তাই ভাবলাম গ্রামের বাড়িটা যদি বিক্রি করা যায় তাহলে খুব ভালো হয়। একদম ঠিক করছো। এইটা হলো তোমার বাসা বাড়ি। যেমনটা রেখে গিয়েছিল তোমার বাবা, ঠিক তেমনটাই আছে। যাও, তুমি ভিতরটা একটু ঘুরে ঘুরে দেখো। এই বৃষ্টি থামবে না মনে হয়, সারা রাত ধরেই চলবে। এই নাও তোমার খাবার। তোমার চাচিমা অনেক শখ করে তোমার জন্য মুরগি আর খিচুড়ি রান্না করছে। গরম গরম আছে, তাড়াতাড়ি খেয়ে নাও। আসেন আসেন, আপনি আমার সাথে বসেন। আরে কি বলো ভাস্তা, আমাদের তো সন্ধ্যার সময়ই খাওয়া দাওয়া শেষ হয়ে যায়। গ্রাম তো, গ্রামে তো সন্ধ্যার পরে কাউকে পাওয়া যায়। সবাই সারা দিন পরিশ্রম করে, তো তাই সন্ধ্যার পরে খাওয়া দাওয়া করে ঘুমায় যায়। এই তোমার জন্য জেগে আছি, আর তুমি খেয়ে নাও তো। বসো বসো। ঠিক আছে। আরে ভাস্তা ইমরান, একটা কথা সকাল থেকে বলবো ভাবছি, কিন্তু বলতে পারি নাই। কিভাবে যে বলি কথাটা। আরে চাচা, বলেন, কোনো সমস্যা নাই। তোমাদের বাড়ির পিছনে যে বাঁশঝাড়টা আছে, সন্ধ্যার পর একদমই যাবা না সেখানে। কেন চাচা? কারণ ওই বাঁশঝাড়ে ভূত আছে। আরে চাচা, আপনি কি বলেন? এই যুগে এইসব কেউ বিশ্বাস করে? এটা আমিও বিশ্বাস করতাম, কিন্তু কয়েক বছর আগে পাশের গ্রামের রমজান এই বাঁশঝাড় থেকে বাঁশ চুরি করতে আসছিল। পরিণতি তো খুবই করুণ। পরের দিন তার লাশ ওই বাঁশবাগানে পাওয়া গেছে। মাঝে মধ্যেই সেই বাঁশবাগান থেকে নানান রকম শব্দ ভেসে আছে। তুমি বাপু ওই বাঁশঝাড়ের কাছে একদমই যাবা না। চাচা, ওইগুলা কোনো বিষয় না। যেটা বললাম এটা মনে রেখো বাপু। বলা যায় না, দিনকাল তো ভালো না, কখন কি হয়ে যায়। তোমার একটা কিছু হলে তোমার মাকে আমি কি জবাব দেব? এগুলা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, আমি এখন আর ছোট নাই। আরে, এটা কিসের আওয়াজ? এভাবে কাঁদছে কে? আমাকে তো দেখতেই হবে। কে কে ওখানে?
আপনার কি কোনো সাহায্য দরকার? আমাকে বলুন। আমাকে বাঁচাও ইমরান, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও ইমরান, আমাকে বাঁচাও। আপনি আমার নাম কিভাবে জানলেন? কে আপনি? আপনি আমার সামনে আসেন। কোথায় গেলেন আপনি? কোথায় আপনি? কথা বলেন। আমার কি কোনো ভুল হচ্ছে? হয়তো বা সারাদিন জার্নি করে আসছি, এজন্য ভুল টুল শুনতে পারি। না না, সেটা কিভাবে হয়? আমি তো স্পষ্টই শুনলাম কেউ একজন কান্না করছে। তাহলে কি অন্য কোনো ঝামেলা আছে? হাকিম চাচা কি সত্যিই বলছে? সকালে উঠে এই ব্যাপারে হাকিম চাচার সাথে একটু কথা বলবো। না না, থাক, কালকে দেখি কি হয়। ভাই, আপনি কার বাড়ির মেহমান? ভাই, আমি কোনো মেহমান না, আমি ইসলামের ছেলে ইমরান। ইসলামকে তো ঠিক চিনতে পারলাম না। কোন বাড়িতে থাকে গো? বাবা শহরে থাকতো, এখন বেঁচে নাই। ওই যে পুরাতন দোতলা বাড়িটা, ওইটা আমাদের বাড়ি। ও আচ্ছা, ওই ভুতুরে বাড়িটা। ভুতুরে বাড়ি কেন হবে? তোমার বয়স অনেক কম, তুমি কিছুই জানো না। ওই বাড়ি একটা অভিশপ্ত বাড়ি। এ বাড়িতে কেউ থাকতে পারে না। নানা রকম আওয়াজ আসে ওই বাড়ি থেকে। কি বলেন আপনি? সময় থাকতে তুমি শহরে ফিরে যাও বাবা। ওই বাড়ি একদমই ভালো জায়গা না। আপনি কি জানেন এই বাড়ি সম্পর্কে? আমাকে একটু খুলে বলবেন? বাবু, বৃষ্টি অনেক জোরে আসছে, আপনি তাড়াতাড়ি বাড়ির দিকে যান। আমি আমার দোকান বন্ধ করব। দোকানদার কেমন জানি একটু তাড়াহুড়া করে দোকান বন্ধ করে দিল। আমার কাছে মনে হলো সে আমার থেকে কিছু লুকালো। এরপর আমি বাড়ির দিকে যাচ্ছি। বৃষ্টি আসলেই জোরে আসা শুরু করলো। কে? কে ওখানে? কে? কে ওখানে? আমাকে বাঁচাও ইমরান, আমাকে বাঁচাও, কে? কে ওখানে? আমাকে বাঁচাও ইমরান, আমাকে বাঁচাও। আপনার কি কোনো সাহায্য লাগবে? আমাকে বলেন, আমি আপনাকে সাহায্য করব। ইমরান, আমি তোমাকে না করছিলাম এই বার্সারের সামনে আসতে, তুমি তারপরও কেন আসছো? তোমার একটা কিছু যদি হয়ে যায় তখন আমি তোমার মাকে কি জবাব দেব? কিন্তু চাচা, এখানে কেউ একজন আছে যার সাহায্য দরকার। এখানে কিচ্ছু নাই, সবই তোমার ভুল ধারণা। তুমি ঘরে যাও, গিয়ে ঘুমাও। না না, এটা আমার মোটেও ভুল ধারণা হতে পারে না। বাঁশবাগানে কিছু তো একটা আছেই যেটা আমাকে জানতেই হবে। কিন্তু আমি যতক্ষণ সেখানে একা একা ছিলাম, কেউ একজন কান্নাকাটি করছিল। কিন্তু চাচা আসার পর সবই চুপ হয়ে গেল। কেন? কেন এটা হলো? এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে, আমাকে সেটা জানতেই হবে। ইমরান, এই নাও তোমার খাবার। এখন তো বর্ষাকাল শুরু হয়ে গেছে, চারদিকে বৃষ্টি, পানিতে থই থই করছে সারা গ্রাম। এর মধ্যে মনে হয় না তুমি তোমার বাড়ির জায়গা বিক্রি করতে পারবা। জি চাচা, আমিও সেটাই ভাবছি। বৃষ্টি না থামলে তো কোনো কিছুই করতে পারবো না। যারা বাড়িটা নিতে চাইছে তারা কেউই তো এই বৃষ্টির মধ্যে আসতে পারবে না। কিন্তু চাচা, কালকে রাতে যেটা হয়েছে সেটা একদমই আমার ভুল ছিল না। আমি সেটা জানি, এজন্য তোমাকে আগে থেকেই সাবধান করছিলাম, কিন্তু তারপরও তুমি সেই বার্জারের সামনে গেছো। এদের খারাপ আত্মা এখনো বার্জারের আশেপাশে ঘোরাঘুরি করে। এদের কারণে আমরা অনেকজনকে মরতে দেখছি। আমি চাই না এর মধ্যে তোমার একটা ক্ষতি হয়ে যাক। তুমি আমার ছেলের মতো, সব থেকে ভালো হয় তুমি শহরে চলে যাও। বৃষ্টি বাদল কমে গেলে সময় করে এসে তুমি জায়গা জমি বিক্রি করে যেও বাবা। এখন তোমার এখানে থাকা একদমই ঠিক হবে না। ওদের খারাপ নজর পড়ছে তোমার উপর। চাচা, কিন্তু আর কোনো কিন্তু নাই। আমি আজকেই বাজার থেকে তোমার জন্য টিকিট করে দেব, তুমি কালকে শহরে চলে যাবা।
আজকের রাতে আমার শেষ রাত। আমার কাছে এটাই শেষ সুযোগ। আমাকে যা কিছু জানতে হবে আজকের রাতের মধ্যেই জানতে হবে। না, আর 1 মিনিটও নষ্ট করা যাবে না। আমাকে আসল সত্য খুঁজে বের করতেই হবে। কে কে ওখানে? আপনার কি কোনো সাহায্য দরকার? আমাকে বলুন। আমি চাই তুই এই বাড়ি থেকে চলে যা, আর কোনোদিন এই বাড়িতে না আসিস, তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে তো। ঠিক আছে, আমি এই বাড়ি থেকে চলে যাব, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। কে আপনি? কি আপনার পরিচয়? আমাকে সব কিছু বলতে হবে। এরপর এই বাড়ি ছেড়ে আমি একেবারে চলে যাব, আর কখনো আসবো না। ঠিক আছে, তাহলে আমার গল্পটা শোন। আমার নাম জামিল। প্রায় 25 বছর আগে বন্যাতে আমার বাড়ি ঘর ডুবে যায়। আমার পরিবারের সবাই মরে যায় সেই বন্যাতে। তারপর আমি এই গ্রামে এসে আশ্রয় নিই। এই গ্রামে কোথাও থাকার জায়গা পাই না। এরপর একটা সময় তোর বাবার সাথে আমার দেখা হয়। তোর বাবা আমাকে এই বাড়িতে নিয়ে আসে। আমার কিছুদিন ভালোই যাচ্ছিল, কিন্তু এই গ্রামে কোনো কাজ না থাকার কারণে তোর বাবা শহরে চলে যায়। তারপর থেকেই ঝামেলা শুরু। তোমার চাচা হাকিম আমার উপর জুলুম শুরু করে। আমাকে বারবার বাড়ি থেকে চলে যেতে বলে, কিন্তু আমি চাই নাই। তারপর তারপর একদিন জানতে পারি তোর চাচা নানা রকম কুপুরি কালামের সাথে জড়িত। নানা রকম কালা জাদু জানে সে। এটা জেনে ফেলাতে সে আমার উপর কালা জাদু করে, আমাকে বন্দি করে ফেলে। সে চায় না এই বাড়ি বিক্রি হোক। সে চায় এই বাড়িটা তার নিজের নামে করে নিতে। সে কারণেই এলাকার মানুষজনকে নানান রকম ভয় ভীতি দেখায়। রমজান নামের এক কৃষককে তোর চাচা হাকিম নিজে হাতে মেরে ফেলে, আর গ্রামবাসীকে বলে এই বার্সারের ভূত রমজানকে মেরে ফেলেছে। এরপর থেকে কেউ এই বাড়িতে আসে না, কেউ এই বাড়ি কিনতে চায় না, কেউই বাড়িতে থাকতে চায় না। আপনি কি বলছেন এইগুলা? হ্যাঁ, আমি সত্যি বলছি। তোমার বাবা আমার খারাপ সময়ে সাহায্য করছিল, তাই আমি চাই না তোমার সাথে খারাপ কিছু হোক। হাকিম তোমার ক্ষতি করতে পারে। তুমি এই বাড়ি থেকে চলে যাও ইমরান, তুমি চলে যাও। এখন উপায় কি? আমাদের হাতে কি কোনো রাস্তা নাই? হ্যাঁ, একটা কাজ করা যেতে পারে। তোমার চাচা হাকিমের বাসায় একটা মাথার খুলি আছে। ওই খুলিটা নষ্ট করে দিলেই তার আর কোনো শক্তি কাজ করবে না। কিন্তু ওই খুলিটা নষ্ট করা এতটা সহজ না। তোমার চাচা সব সময় ওটাকে তার কাছে রাখে। তুমি যদি ওইটাকে নষ্ট করতে পারো, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে ইমরান। তাহলে বেশ, ঠিক আছে, তাহলে এটাই করতে হবে আমাকে। ইমরান, ইমরান, তুমি এটা নষ্ট করো না, করলে অনেক ক্ষতি হয়ে যাবে। আপনি অনেক ক্ষতি করে ফেলেছেন। এটার থেকে বাঁচতে হলে আমাকে এটা করতেই হবে। না না, দয়া করে তুমি এটা নষ্ট করো না ইমরান। ঠিক আছে, আমি নষ্ট করব না। সত্যটা নিজের মুখে স্বীকার করুন। হ্যাঁ হ্যাঁ, আমি স্বীকার করছি, সম্পত্তির লোভে আমার চোখ অন্ধ হয়ে গেছিল। আমার অনেক বড় অপরাধ হয়ে গেছে। আমি তোমার বাবাকে শহরে কাজে পাঠিয়ে দিই, আমি জামিলকে বন্দি করে রাখি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে ইমরান, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। এটা অনেক বড় পাপ। এই পাপের কোনো ক্ষমা হবে না। এই অপরাধের শাস্তি আপনাকে পেতেই হবে। না ইমরান, না। এখন থেকে এই বাড়িটি আপনার। এই বাড়িটা কিনে অনেক ভালো লাগছে।
আপনার বাড়িটা অনেক সুন্দর, কিছুটা মেরামত করে নিলে এই বাড়িতে থাকা যাবে। আর আপনার গ্রামটাও অনেক সুন্দর। এই গ্রামের লোকজনও অনেক ভালো। ঠিক আছে, ভালো থাকবেন। তাহলে আমি আসি। আল্লাহ হাফেজ। আরে আরে, কে কে ওখানে? কে 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 ওখানে? কে? আমাকে বাঁচাও।